रानीगंज के बांसरा स्थित आमरासोता इलाके में चल रही ईसीएल के कोयला खदान में देर रात चाल धंसने की घटना सामने आई है, जिस घटना में 2 लोगों की दबने से मौत हो गई है। वहीं 2 लोग गंभीर रूप से घायल हैं, जिनका इलाज आसनसोल के एक अस्पताल में चल रहा है। घटना की खबर सुन मौके पर पहुंची भाजपा विधायक अग्निमित्रा पॉल ने कहा कि इस घटना से पहले भी रानीगंज ईसीएल के एक कोयला खदान में कुछ लोग दबकर मारे गए थे। ठीक उसी तरह रात को आमरासोता ईसीएल कोलियरी में 2 लोगों की दबकर मौत हुई है, जबकि 2 लोग गंभीर रूप से घायल हैं। ऐसे में अग्निमित्रा पॉल ने यह नहीं बताया कि चारों लोग रात के अंधेरे में ईसीएल के कोयला खदान में आखिरकार करने क्या गए थे, उनका क्या काम था। खदान के अंदर और बाहर सीआईएसएफ व ईसीएल के जवान गश्ती लगाते रहते हैं। बावजूद उसके यह चारों कोयला खदान में कैसे व किस तरह प्रवेश कर गए। सवाल यह भी उठ रहा है कि कहीं यह चारों कोयला खदान में कोयला चोरी करने तो नहीं उतरे थे। फिलहाल इसका जवाब ना तो स्थानीय लोगों ने दिया और ना ही भाजपा विधायक या फिर ईसीएल प्रबंधक ने। इस मामले में कुछ स्थानीय लोगों का कहना है कि यह लोग रात के अंधेरे में शौच करने ईसीएल के कोयला खदान के तरफ गए थे और यह अचानक से कोयला खदान में गिर गए, जिसमें 2 की मौत और 2 गंभीर रूप से घायल हो गए। घटना के बाद से मृतकों के परिजनों का रो रोकर बुरा हाल है। অবস্থা আছে আজকে গড ফরবিড আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয়। বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী, কোথায় গেছিল, কিভাবে মারা গেছে, সে কি জানে? হয়তো জানে। দিদি মাইনিং তো লিগ্যাল, মাইনিং যেটা আছে সেটা তো লিগ্যাল মাইনিং। আমরাসোতা কলিয়ারির মাইনিং তো ইললিগ্যাল নয়। কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে, সে তো পুলিশ প্রশাসন ইভেন সিআইএসএফ তাদেরও তো দেখার কথা নয়। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। আজকে দামোদরকে শেষ করে দিচ্ছে বালি তুলে তুলে। অনেক মানুষ পরিবার দেখবেন ওই বালি তুলে 1 বস্তা বালি বিক্রি করে তার সংসার চলে। পাথর শেষ মুখ খুলছে তো তারাই বলতে পারবে যে কেন তারা। দিদি নারায়ণপুরীর ঘটনার পর মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে, ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। তুলতে গিয়ে 2 জন মারা গেছে, কি বলবেন? না না না, এটা ভুল কথা। ওরা কয়লা তুলতে গিয়ে মারা যায়নি, ওরা পাথরা সারতে গেছিল। পাথরা সারতে যাওয়ার সময় তাদের উপর 4 জনের উপর মাটি পাথর ধসে পড়ে এবং তাদের 2 জন মারা যায় এবং 2 জন সিরিয়াসলি ইনজয়ার্ড। কিন্তু অন্যদিকে বিজেপি তো কয়লা তোলার জন্যই চাপা পড়ে মারা। যাদের রাজনীতি করার কথা তারা রাজনীতি করতে এসছে। তারা আচ্ছা একটা কথা বলুন তো আপনারা, ওরা যদি কয়লা চাপা তুলতে গিয়ে মারা গেছে তাহলে এখানে এসছে কেন? তাই না? তারা তো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আসেনি। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে না দাঁড়িয়ে তাদের পেছনে বাস করতে এসছে, তাই না? তো আমরা তো ঘটনা হচ্ছে দুঃখজনক। গত রাত্রে এখানে যে পরিত্যক্ত ওসিপি ছিল সেখানে হচ্ছে দুর্ঘটনায় আমরা যা শুনতে পেয়েছি যে 2 জন মারা গেছে, আরও 2-3 জন আহত আছে। আমরা এখানে ম্যানেজমেন্টের কাছে এসেছি যাতে হচ্ছে ওই জায়গাগুলোকে ফেন্সিং করা হয় এবং মাটি দিয়ে কয়লা উত্তোলনের পরে ভরাট করা হয়, তার ব্যবস্থা করি। কিন্তু ম্যানেজমেন্টের কাছে এর আগে গ্রামবাসীরা সবাই জানিয়েছিল, কিন্তু ম্যানেজমেন্ট কিছু করেনি। এবং আমরা দাবি করেছি যে অবিলম্বে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা, ফেন্সিং করা, তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এখন ম্যানেজমেন্ট হচ্ছে অনেক কর্মকর্তা তারা হচ্ছে পালিয়েছে, আমি জানি না কেন পালালো, তাদের মুখোমুখি হতে হতো ভয় কিসের আমরা জানি না। কিন্তু ম্যানেজমেন্টের কাছে এই দাবি আমরা আগেও করেছি, আবারও করছি। বারে বারে দুর্ঘটনা ঘটছে, সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু ম্যানেজমেন্ট উদাসীন। তারা হচ্ছে যে এই এলাকার জীবন জীবিকা রক্ষা করার, এই এলাকার পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে তাদের যে সদিচ্ছা থাকার দরকার, তাদের যে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার দরকার, সেগুলো তারা করছে।